অদ্ভুত কন্ডিশন। এর একটা বিরাট বড় স্পেকট্রাম আছে। 1 নম্বর ধরো একটা স্কেলের 1 থেকে 10 অব্দি যদি ভাগ করি, তাহলে 10-এ ধরো কিছু সুপার ব্রিলিয়েন্ট লোকজন হতে পারে, হ্যাঁ। আর 1 নম্বরে হচ্ছে একদম মরণ, খুব কম বুদ্ধি, নিজের কোনো কাজ নিজে করতে পারছে না, এটাও হতে পারে। এই জন্য অটিজমকে আমরা বলি একটা স্পেকট্রাম ডিসঅর্ডার। এই স্পেকট্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকতে পারে, কিন্তু অটিজমে যেটা জানতে হবে, এই ডিসঅর্ডারটা কিছুটা মানসিক, হ্যাঁ, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তা এরকম কোনো টেস্ট নেই প্রিনেটালি যেটা করে আমরা কনফার্ম বলতে পারবো যে এই বাচ্চার অটিজম ডেভেলপ করবে কি করবে না। অটিজম মানেটা কি? এই বাচ্চারা নিজেদের মধ্যে খুব একটা ধরো নিজেদের একটা কোকুন তৈরি করে তার মধ্যে থাকতে ভালোবাসে, এরা সোশ্যালি ইন্টারাক্ট করতে চায় না। কিন্তু এবার তারা যদি নিজেদের কাজ করে নেয় তাহলে খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু এমনই যখন যারা ধরো স্পেকট্রামের খুব লোয়ার সাইডে আছে, তারা এতটাই নিজেদের মধ্যে থাকে, কিন্তু অনেক সময় কথা বলতে পারে না, বাথরুম নিজের মতো করতে পারে না, ঠিক আছে, যেটা মানে এক্সপেক্টেড যে বাচ্চা এটা করতে পারবে, আস্তে আস্তে শিখবে, কিন্তু শিখছে না। তার ব্রেনটা ওইরকম ডেভেলপ করছে না, অনেক মানে ম্যাচুরিটি আসছে না, বড় হলেও বাচ্চার মতোই থেকে যাচ্ছে। আবার কেউ কেউ আছে যারা ধরো সোশ্যালি একদম যেহেতু ইন্টারাক্ট করছে না, কোনো বন্ধু বান্ধব নেই, নিজের নিয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, সেটাও খুব একটা, যেমন বাচ্চারা সবার সাথে খেলবে, বন্ধু করবে, এই যে নর্মাল বিহেভিয়ার বাচ্চা, সেটা থাকে না। এটা বুঝতে বুঝতে কয়েক বছর সময় লেগে যায়। তো প্রিনেটাল টেস্টিং এ বোঝা যায় না, প্রথমেই বললাম। তো আল্ট্রাসাউন্ডে বোঝা যাচ্ছে না বাচ্চা নর্মালি জন্মাচ্ছে। তারপরে ইমিডিয়েটলি কয়েক মাস পরে যখন বাচ্চা নর্মাল ডেভেলপমেন্ট হচ্ছে, এই বাচ্চাও সেরকমই বাড়ছে, এর যে অটিজম হতে পারে আগে থেকে কেউ বুঝতে পারবে না। কিন্তু যখন আর ধরো সোশ্যাল ইন্টারাকশনের সময় হলো, তখন থেকে দেখা যাবে 2-3 বছর বয়স থেকে, অনেকের আগে নর্মাল ছিল সে বাচ্চা হঠাৎ অটিস্টিক হয়ে গেছে, এরকমও হতে পারে। 2-3 বছর বয়স থেকে তার বিহেভিয়ারাল চেঞ্জ দেখা যাচ্ছে। তো এটা তোমার আগে থেকে যদি বলো, এর কারণ যেহেতু আমরা এক্স্যাক্টলি জানি না, তো প্রিভেনশন মেথড সম্বন্ধেও আমাদের আইডিয়া নেই। তো যেহেতু এটা মেন্টাল একটা ডিসঅর্ডারের মধ্যে পড়ে, তো আমি সবাইকে অ্যাডভাইস করি যে যেহেতু এটা আমরা আগে থেকে জানতে পারি না, সবার মনে ভয় থাকতে পারে যে কোনো বাচ্চাই অটিস্টিক হতে পারে, সেই ক্ষেত্রে তোমার লাইফস্টাইল, তোমার খাওয়া দাওয়া, তোমার মেন্টাল ওয়েলবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ বাচ্চার ব্রেন ডেভেলপ করছে, বাচ্চার যে ব্যক্তিত্ব যদি বলো, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অনেক আগে থেকে হয়। আর বাচ্চার ব্রেনটাও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে অ্যাডাল্ট, ধরো আমাদের 1 বছর বয়সে আমাদের অ্যাডাল্ট ব্রেনের সাইজ পৌঁছে যায়। তো এই ডেভেলপমেন্টের এই পুরো প্রসেসটা ভেরি কুইক। তো ম্যাটারনাল হেলথ, ম্যাটারনাল মেন্টাল হেলথ সবকিছু কিন্তু এখানে রেসপন্সিবল। অতএব প্রেগনেন্সি বা তার আগে, যখন তোমার প্রেগনেন্সি, ধরো প্রেগনেন্সি যখন হয় তখন তো মানুষ বুঝতে পারে না, তো সেই সময়ও যদি কেউ বিভিন্ন জিনিস, ধরো অ্যাডিকশন আছে বা নিজের কোনো মেন্টাল প্রবলেম রয়েছে, সেগুলো কত ভালো কন্ট্রোল আছে, সেগুলো ইজ ইম্পর্টেন্ট। তাই জন্য আমি বলবো প্রেগনেন্সির আগে একটা এক্সপার্টের সাথে যদি দেখা করে একটা প্রিকনসেপশনাল কাউন্সেলিং করো, নো হার্ম, ঠিক আছে। সবসময় তো ওষুধপত্র নিতে হবে তা না, কিছু জিনিসের টেস্ট হবে, কিছু প্রবলেম থাকলে সেটা আগে কারেকশন হবে, সো দ্যাট প্রেগনেন্সির টাইমে যদি আমরা এইসব বিভিন্ন প্রবলেমগুলো অ্যাভয়েড করতে পারি। তো আজকে অটিজম ডেতে আমার এটাই যে অটিজম আমরা প্রিভেনশন এক্স্যাক্টলি ডোন্ট নো, বাট বি হেলদি ফিজিক্যালি, মেন্টালি। যত রকমের নেশা আছে অ্যাভয়েড করো, যত রকমের এই প্রিজারভেটিভ, কালার্ড ফুড, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, সেগুলো আমরা ওয়েল অ্যাওয়ার অফ, কিন্তু কন্ট্রোল করতে পারি না নিজেদের। এগুলো যারা প্রসপেক্টিভ পেরেন্টস হতে চলেছ, তাদের আমি বলবো যদি এগুলোকে একটু অ্যাভয়েড করো, অ্যাটলিস্ট কনসেপশন টাইমে, এবং কনসেপশন টাইমটা যদি হেলদি ভাবে কাটাতে পারো, হয়তো অ্যাভয়েড করতে পারবে এই প্রবলেমটা।